হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। সর্ষে দিয়ে পমফ্রেট মাছের এই রেসিপিটা সকলেই মোটামুটি বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সামনেই দুর্গাপুজোতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পমফ্রেট মাছের সর্ষে ঝাল বানানোর জন্য এখানে 4টে পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে ওজন অনুযায়ী 400 গ্রাম মাছ। মাছের গায়ে ছুরি দিয়ে এরকম দাগ করে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। হাফ চা চামচের লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আর লবণ আর হলুদটা মাখিয়ে মোটামুটি রেখে দেব 20 মিনিট মতো। আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিলে মাছ ভাজার সময় ছিটকাবে না, আর এদিকে লবণ আর হলুদটাও কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে মাখানো যাবে। এরপর মাছটাকে রেখে দেব 20 মিনিট মতো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4 কোয়া পরিমাণে রসুন, আর দিয়ে দিচ্ছি 5টা 6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা স্বাদ মতো দেবেন। 1 চা চামচ দিচ্ছি কালো সর্ষে আর 2 চা চামচ দিচ্ছি সাদা সর্ষে। এরপর 3 থেকে 4 টেবিল চামচ মতো জল দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নিয়েছি। এইদিকে গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এখানে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর 5 মিনিট মতো ওয়েট করেছি। 5 মিনিট পর একে একে মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টো পাশটাও কিন্তু 5 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আর মাছগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। 5 মিনিট পর উল্টো পাশটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একটু উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাজাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, এর থেকে বেশি আমি ভাজবো না। এই মাছটাও আমি তুলে নিচ্ছি, আর তোলার সময় একটু দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ বেশি উল্টে পাল্টে ভাজবেন না, এতে মাছ ভেঙে যেতে পারে। আর একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নিয়েছি। মাছ ভাজার পর যে তেল আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি। এরপর ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি 10 সেকেন্ড মতো। ফোড়নটা নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা মিহি করে কোচানো পেঁয়াজ। মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট মতো একটু ভেজে নেব, পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে ঝালটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন, তবে যেহেতু সামুদ্রিক মাছ একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিলাম তেলের উপর 1 চিমটে পরিমাণে হলুদ, বেশি না, এখানে সামান্য একটু হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয় সেটাই দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। তেলের ওপর দুটোই একটু নেড়ে চেড়ে নিয়েছি 10 সেকেন্ড মতো। তারপর আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিলাম। মশলার মিশ্রণটা দেওয়ার পর 1 মিনিট মতো একটু নাড়িয়ে নেব। যেহেতু রসুন দেওয়া আছে, রসুনের একটা কাঁচা গন্ধ আছে, যেটা থাকলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না, তাই 1 মিনিট মতো নেড়ে নেব। সর্ষে কিন্তু সাধারণত আমরা তেলের ওপর কষাই না, রসুন দেওয়ার জন্যই কিন্তু এটাকে তেলের ওপর একটু নেড়ে নিতে হবে। তো 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। খুব বেশি জল দেবো না, যেহেতু ঝাল, তাই ঝোলের পরিমাণ খুব একটা বেশি হবে না, তো সেই বুঝেই জলটা অ্যাড করতে হবে। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। সামুদ্রিক মাছ একটু নোনতা হয়, তাই লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। তো লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর যখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি, ঠিক তখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার সময় একটু আস্তে আস্তেই দেবো, আর দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। এরপর একটা পিঠ 2 থেকে 3 মিনিট এরকমভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন বাড়িয়েই রেখেছি। আর একটু একটু করে ঝোলটা তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে উল্টো পিঠটা ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। আর এরপর আমি মাছটাকে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটু উল্টে, এতে করে মাছের উল্টো পাশটা খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যাবে। আর মাছগুলো উল্টানোর সময় শুধু খুন্তি দিয়ে না উল্টে এরকম চামচ বা হাতার সাহায্য নিয়ে উল্টাবেন, তাতে করে মাছগুলো ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে। আর আমি এরকমভাবেই কিন্তু মাছগুলো উল্টে থাকি। তো সমস্ত মাছগুলোই আমি উল্টে দিয়েছি। আর এরপর
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো। তার জন্য আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আর 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন রান্না কিন্তু প্রায় হয়েছে, তেলটা সুন্দর করে ওপর থেকে ভেসে উঠেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। একদম শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা সর্ষের তেল দিতে পারেন 1 থেকে 2 চা চামচ পরিমাণে, তবে আমি আর দিইনি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। ভীষণ ভালো লাগে পমফ্রেট মাছের এই সর্ষে ঝাল রেসিপিটা। এটা পেঁয়াজ রসুন দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।